আজকে গৌরহরি সিংহাবেনুর মতো করে বদনে হস্ত দিয়ে বদন বদন করছে, বদনে হস্ত দিয়ে। শুধু তাই না, রাখালের নয় হাতে একখানা দণ্ড নিয়ে সেই দণ্ডটা ঘোরাচ্ছেন আর হই হই শব্দ করছেন ভাবনীতি গৌরহরি। তাহলে রাখালের হাতে যে দণ্ডটা থাকে সেটাকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়। কোথাও পাচনি বলে, কোথাও দণ্ড বলে, কোথাও বানটি বলে, কোথাও লড়ি বলে, কোথাও লাঠি বলে। মহাজন আজকে এই দণ্ডটাকে বললেন পাচনি। তো রাখালের গৌরের হাতে যে দণ্ডটা সেটা কিন্তু রাখালের হাতের দণ্ডের ন্যায় নয়। গৌরের হাতে যে দণ্ড সেটা হলো মহামন্ত্র হরি নামের দণ্ড। এই হরি নামের দণ্ডটা ধরেছে কলিহত জীবের পশ্চাতে। কেন না, তাদেরকে কৃষ্ণ ভজনোন্মুখী করবে বলে। রাখাল যেমন হই হই বলে, গৌরহরি আমার তেমনি করে হই হই শব্দ করছে। তা রাখাল হই বলে কেন না, ধেনুগণকে অগ্রগামী করবে বলে। আর গৌর হই বলছে কেন বলে, গৌরের এই বলা হই আর রাখালের বলা হই দুটো হই কিন্তু এক নয়, তাৎপর্যটা অনেক। গৌরহরির এই ছোট্ট কথার মধ্য দিয়ে আমাদের কত বড় প্রাপ্তির কথাটা জানিয়ে দিলেন। বলে আমি তার হই, তার আমি তার হই, তার হই, আমি তার হই, তার হই, আমি তার হই, তার হই। ভবে যে জনা ভবে যে জনা আমার হয় গো, আমি গৌর তার হই, তার ভবে যে জনা কিছু রাখে না, আমি গৌর তার হই, তার হই। যেজন নিজের বলতে কিছু যেজন নিজের বলতে কিছু তাই গৌর হরি বল, হরি বল। যেজন নিজের বলতে কিছু কিছু রাখে না রে, আমি গোবর তার হই, তার হই। হা গৌর বলতে যা দুটি নয়ন কাঁদে। ভগবান বললেন, আগে যদি তোমরা আমাকে যদি পেতে চাও, আগে তুমি আমার হও। ভগবানের হতে না পারলে কখনো তাকে লাভ করা যায় না। তুমি যদি তোমার চিন্তা করো, জীবনে কোনো দিন সুখ আনতে পারবে না। যদি পারো তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করব। এই জগতে যে আমারে চাই আমি তারে চাই, যে আমারে না চাই আমি তারে মায়ার সংসারে না চাই। ও মায়েরা, ভগবানকে বাঁধতে গেলে টাকা পয়সা দিয়ে নয়। বেঁধেছিল না শ্রীবাস? মহাপ্রভু 4টি জায়গায় বাঁধা, তার মধ্যে শ্রীবাসের অঙ্গন একটা। টাকা পয়সা ধন ঐশ্বর্য দিয়ে নয়। আপনারা জানেন এই যে কত বড় ত্যাগ স্বীকার করেছিল শ্রীবাস।
শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু যখন হরিনাম করেছিল, শ্রীবাসের একমাত্র ছেলেটা মরে গিয়েছিল। মালিনী মা আমার ভেউ ভেউ করে কাঁদছে। শ্রীবাস গিয়ে বলেছিল, মালিনী তুমি এমন করে আর কেঁদো না, তোমার ক্রন্দনের ধ্বনিতে যদি আমার প্রভুর কীর্তনে বিঘ্ন হয়, আমি যে সেবার অপরাধী হব। বলে, স্বামী কাঁদবো না? বলে, না, কেঁদো না। কিন্তু তাই কি হয়? কোলের একমাত্র সন্তান জনমের মতো কোল ছেড়ে চলে গেছে। কোনো মা কি পারে সেই বেদনাটাকে বুকে চেপে মুখে হাসি ফোটাতে? মা আমার কেঁদেই যাচ্ছে। শ্রীবাস গিয়ে বলেছিল, মালিনী তুমি যদি আর এক ফোঁটা নয়নের জল ভূতলে পতিত করো, আমি কথা দিলাম ওই গঙ্গায় ঝাঁপ দিলে আমি আমার প্রাণ বিসর্জন করি। তবে স্বামী কাঁদবো না? বলে, না, কেঁদো না। আমার মহাপ্রভু ডেকে বলেছিল, শ্রীবাস তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? শ্রীবাস করজোড় করে বলেছিল, প্রভু তোমার মতো মঙ্গলময় যার ঘরে, তার কি অমঙ্গল হতে পারে? কি বলছো শ্রীবাস? তোমার ছেলে মরে গেল আর তুমি পিতা হয়ে কাঁদলে না? শ্রীবাস ডেকে বলেছিল, প্রভু কোন ছেলের কথা বলছো? তোমার জিনিস তুমি দিয়েছো, তুমিই তো নিয়েছো। এ জগতে আমার বলতে তো কিছু নেই। আমার বলতে যদি কিছু থাকে, তুমি সকলেই জানো প্রভু, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ কেহ নাই গো। আমি তোমার চরণে আমি তোমার চরণে আমার সব দিয়েছি। গৌর তুমি বিনে আমার আর কেবা আমার আর কেবা আছে? গৌর তোমার চরণে গৌর তোমার চরণে আমি সব পেয়েছি। গৌর তুমি জগতে আমার আর কে আছে? প্রভু তোমার চরণে আমার সব পেয়েছি।
প্রভু জগতে তুমি তুমি ছাড়াই আমার কেহ কেহ নাই গো। আমার স্ত্রী পুত্র আমার স্ত্রী পুত্র আমার ভাই বন্ধু গৌর তুমি বিনে আমার আর কে আছে। আমার স্ত্রী পুত্র স্ত্রী পুত্র স্ত্রী পুত্র আমার আর ভাই বন্ধু জগতে জগতে তুমি ছাড়াই আমার গৌর তুমি ছাড়াই আমার আর কে ভাই আছে। আমি তোমার চরণে আমার সব পেয়েছি গৌর তুমি বিনে আমার কে আছে। তোমার চরণে আমার সব পেয়েছি তুমি বিনে আমার কে আছে। আমি তোমার চরণে আমার সব পেয়েছি গৌর তুমি বিনে আর কে গৌর তোমার চরণে আমি সব পেয়েছি গৌর তুমি বিনে আমার আর কে ভাই আছে। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন তোমার চরণে সব সপে। আমার দেহ মন প্রাণ জীবন চরণে সব পেয়েছি। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন ও চরণে সব সপে। মন প্রাণ জীবন চরণে সব আমি নিজের বলতে রাখি নাই চরণে সব সপে। নিজের বলতে রাখি নাই তোমার চরণে সব আমি নিজের বলতে রাখি নাই চরণে সব সপে। আমি নিজের বলতে রাখি নাই শুধু রাখি নাই নিজের বলতে রাখি নাই নিজের বলতে রাখি নাই রে। তুমি বিনে আমার জগতে আর কি আছে। জ্ঞান
জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ নহে কৃষ্ণ কৃষ্ণ বসে তো একমাত্র প্রেমে ভক্তির প্রেম ভক্তি প্রেম ভক্তির বিষয়ে থাকতে কৃষ্ণ প্রেম নাহি হয় नहीं বিষয়ের দূরে কৃষ্ণ কৃষ্ণ জানিবে নিশ্চয় জানিবে জানিবে নিশ্চয়। আজ গৌরহরি সেই শিক্ষা দিচ্ছেন নদিয়ার মাঝে, তোমরা আর স্বরূপ ভোলা হয়ে থেকো না, এটা তোমাদের কর্ম নয়, এটা তোমাদের ধর্ম নয়। একবার যদি পারো সাধু সঙ্গে এসে বাহু তুলে বদন ভরে গৌর হরি বলব। অন্যান্য 3 যুগের ক্রিয়াকর্ম রাখো, কলিকালে বাহু তুলে বদন ভরে গৌর হরি বল বলো, এটাই হলো তোমাদের একমাত্র ভজন। আজকে সেই শিক্ষা দিচ্ছেন। সঙ্গে কে আছেন গৌরে? আহা রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। আরে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, हरे रामाय सुंदरानंद संग नित्यानंद। গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ, গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ। বলে তাদের আনন্দ ধরে না, आनंद धरे ना তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই গৌরাঙ্গের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, गौरंगेर संग पेये आनंद धरे ना। গৌরাঙ্গের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। ওই গৌরাঙ্গের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। हरे गौरंगेर संग শ্রীরাম নদিয়ার মাঝে রামায় গৌর হরি বল गौरंगेर संग আনন্দ হরি বল गौरंगेर संग আনন্দ হরি বল गौरंगेर संग আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, নিত্যানন্দ গৌরীদাস অভিরামাজ সবারই আনন্দ। सबरी বললেন নিত্যানন্দ নিত্যযুক্ত আনন্দ, যে আনন্দটা একমাত্র সাত্ত্বিক ভাব হতে উদয় হয়, সেটাই হলো নিত্য আনন্দ। আমার মহাপ্রভু বললেন, যার বদন দর্শনে জীবের হয় আনন্দ, সেই হলো নিত্যানন্দ। যাহার দর্শনে বদনে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। এই যে সারাদিন কত ভক্তের সঙ্গে আমাদের দেখা হবে, দেখবেন সবাইকে দেখে কিন্তু অন্তরে ভাব জাগে না যে একটু হরে কৃষ্ণ হরিবল বলে প্রেমালিঙ্গন করি। সারাদিন 10 জন ভক্তের সঙ্গে দেখা হলে হয়তো তার মধ্যে কোনো একজনকে দেখা মাত্র চিত্তে ভাবের উদয় হয়, আহারে এমন ভক্ত এমন বৈষ্ণব, একবার যদি চরণধুলি নিতে পারতাম জনমটাই ধন্য হতো। এই যে যাকে দর্শন করে যার চিত্তে আনন্দ হয়, সেই তার কাছে নিত্যানন্দ স্বরূপ হয়। তাহলে আমার যাকে দেখে আনন্দ হলো সেই শুধু বৈষ্ণব, বাকি 9 জন অবৈষ্ণব? মহাপ্রভু বললেন না। কেন না, তোমার যাকে দেখে ভাবের উদয় হলো আর একজনের নাও হতে পারে। বিচার করো না, শুধু জানবে যাকে দর্শন করে যার চিত্তে আনন্দ হয়, সেই তার কাছে নিত্যানন্দ স্বরূপ হয়। শুধু তাই নয়, গৌরের সঙ্গে আছেন কে? নিতাই চাঁদ। এই যে নিতাই চাঁদের কথা বর্ণনা করতে গিয়ে আমার নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াই জগত জুড়া, জগত জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, একবার দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। নিতায়ের বই নিতায়ের পাই। এই যে নিত্যানন্দ, মানে তুমি যেটা নিয়ে আনন্দ করছো এটা চিরকালের নয় বাবা। আমরা আনন্দ খুঁজে পাই কোথায়? সংসারে।
টাকা পয়সা ধন ঐশ্বর্য বেশি থাকলে মনে করি আমরা খুব আনন্দে আছি, কিন্তু এটা নিত্য আনন্দ নয়, এটা চিরকাল তোমার নয়। আজ আছে তো কাল নেই। ও মায়েরা, গীতা পড়ো, গীতা কে কে পড়ো? একটু হাত তুলি দেখাও তো। বাবা, যারা পড়েন না একটু গীতাটা পড়বেন। কেন এই যে আমরা বৃথা অহংকারটা করি, গীতার সারমর্ম যদি কেউ একবার অনুধাবন করতে পারে, একটা কৃষ্ণময় সংসার গড়তে গেলে বাবাদের থেকে মায়েদের গুরুত্বটা বেশি। হরি বল। এই যে গীতাটাকে উল্টালে গীতার শেষ পৃষ্ঠায় দেখবেন গীতার সার অংশ বলে কয়েকটা কথা আছে, কিন্তু আছে না? এই কথাগুলো কি বলতে পারবেন? গীতার সার অংশ সে কি ওই পেজে জাননি? বাবারা বলতে পারবেন গীতার সার কথাগুলো? যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে সেটাও ভালো হচ্ছে, যা হবে সেটাও ভালো হবে। কি এনেছো? যা নিয়ে যাবে। আজ যেটা তোমার গতদিন অন্য কারো ছিল, তুমি যাবার পর আবার অন্য কারো হবে। কি গো, এসেছি শূন্য হাতে, যেতে হবে শূন্য হাতে। কেউ কিছু নিয়ে যেতে পারবো কি? এই কথাগুলোকে যদি একবার কেউ অনুধাবন করে, তার মান অভিমান অহংকার বলে আর কোনো কিছু থাকে না। কিসের এত অহংকার, কিসের এত মান অভিমান? এসেছি শূন্য হাতে, যেতে হবে শূন্য হাতে। আজকে তুমি যেটা নিয়ে অহংকার করছো এটা চিরকাল তোমার নয়। দিন কখনো কারো চিরদিন সমান যায় না। কি বাবা, যায় কি? প্রমাণ অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা চিরদিন কাহার সমান নাহি যা। চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা, আজ